লেখো এডিসি, এডিসি এন্টার। এডিসি এন্টার দিলে অটোক্যাড ডিজাইন সেন্টারের ইয়েটা আসবে, কি বলে, ডিজাইন সেন্টারের ডায়ালগ বক্স আসবে। এখান থেকে যদি আমরা হোম স্পেস মানে ইন্টেরিয়র স্পেসের ইন্টেরিয়র ডিজাইনের যেগুলো যেগুলো দরকার মোটামুটি সেই সিম্বলগুলো আমরা পাবো। তো আমরা বলতেছিলাম যদি আমরা এখান থেকে যদি বেডটাকে বা চেয়ারটাকে নেই, চেয়ারটাকে ড্র্যাগ করা মানে মাউস এই যে ড্র্যাগ করেন, চাপো, আমার আঙ্গুল দেখাও, এই মানে মাউস চেপে নিয়ে ছেড়ে দিতে হয়, এটা হলো ড্র্যাগিং করা। অর্থাৎ এখান থেকে ধরে এখানে চাপ দিয়ে ধরে এখানে নিয়ে ছেড়ে দেবো। তা আমরা বলছিলাম যে এখানে আমরা যে কোনো যে লেয়ারে আমরা নেব সেই লেয়ারে সে যাবে, সেই লেয়ারে যে তার প্রমাণ আমরা যদি এখন লেয়ারে যাই, লেয়ারে যে যদি আমরা এই লেয়ারটাকে আমরা জিরো লেয়ারটাকে কারেন্ট করলাম, আর এই যে ফার্নিচারের লেয়ারটাকে আমরা যদি বাতি অফ করে দিই, তাহলে আমরা এইটা এখান থেকে নাই, তাই না? তাহলে এখানে আমরা আমাদের আবার যদি লেয়ারে যাই, লেয়ারে যে আমাদের এই ফার্নিচারটাকে কারেন্ট লেয়ার ছিল, তো এই জন্য মেসেজ আসছিল। তাহলে আমরা বাতিটা যদি অন করে দিই তাহলে এখানে আসে। ওকে, এখন আমরা বলছিলাম যে যদি লেয়ার ছাড়া আমরা যদি অন্য লেয়ারে অবজেক্ট বানাই, যেমন এটা আছে লেয়ার 3, লেয়ার 3-তে আমরা কারেন্ট লেয়ার করলাম, লেয়ার 3-তে কারেন্ট লেয়ার করলাম, লেয়ার 3 এটাকে কারেন্ট লেয়ার করলাম, হোয়াই ইট ইজ অফ, এটা আমরা বাতি জ্বালাই দিলাম, এটা বাতি অফ হয়েছে কেন? তাহলে লেয়ার 3-তে এখন কারেন্ট আছে নাকি? লেয়ার 3 কারেন্ট আছে, মনে করো যে সে এটার কালারটা একটু অন্য কালার নেই, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে দিলাম। তাহলে লেয়ার 3-তে এটা কি লেয়ার 3 না? লেয়ার 3-তে কালার এটা আছে। আমরা লেয়ার 3-তে আমরা বলতেছি ব্লক নিয়ে কথা বলতেছি, যদি আমরা খুবই ইম্পর্টেন্ট আলাপ, সেটা হলো মানে এক্সপার্ট লেভেলেও এটা দরকার। যেমন আমরা যদি এখন একটা ব্লক বানাই, মনে করো একটা ডাইনিং টেবিল করলাম, কথার কথা এটা রাউন্ড টেবিল না, এই টেবিলটাকে আমরা ব্লক করি, লেখো বিএলকে ব্লক, বিএল ও এই যে ব্লক আসছে, ওয়েট ব্লক লিখে এন্টার দিলাম। তাহলে ব্লকের নাম দিলাম, লেখো ডিআইএন ডাইনিং দিলাম, ওকে দিলাম। ওকে ডাইনিং দিয়ে পিক পয়েন্ট নাকি? পিক পয়েন্ট, ব্লকের পিক পয়েন্ট নিতে হয়। পিক পয়েন্ট মানে ওকে কন্ট্রোল করবো কোথা থেকে, তো নর্মালি সার্কুলার জিনিস সেন্টারেই কন্ট্রোল হয়, দিলাম। আর এখানে সিলেক্ট অবজেক্ট মানে কাকে ব্লক বানাবো, এটাকে ব্লক বানাইলাম। তাহলে আমরা ব্লকটা কোন লেয়ারে করলাম? লেয়ার 3-তে, খেয়াল করো, লেয়ার 3-তে ব্লক করলাম। লেয়ার 3-তে ব্লক করে আমরা এটাকে ব্লক তৈরি করে, ব্লক সিলেক্ট হয়েছে, এন্টার দিলাম, এটা ডিলেটে দিলাম। ওকে, আমরা এই ব্লকটা আমাদের হয়ে গেছে নাকি? এখন যদি আমরা অন্য লেয়ারে যাই, যেমন আমরা এখন যদি আমরা কথার কথা আমরা এই লেয়ার 4-এ গেলাম, লেয়ার 4-এ মনে করি যে একটা কালার আছে, অন্য একটা কালার সেট করা আছে, কথার কথা। ওকে, এখন আমরা লেয়ার 4-এ আছি। লেয়ার 4-এ থাকা অবস্থায় আমরা এটাকে কারেন্ট লেয়ার করি নেই, লেয়ার 4টাকে টিক চিহ্ন দিলাম, কারেন্ট লেয়ার হলো নাকি? আমরা এটাকে আউট করে দিলাম। এখন যদি আমরা ইনসার্ট করি আমাদের ওই ডাইনিংটাকে, আই লিখে এন্টার, যদি ইনসার্ট করি আমাদের এখানে ডাইনিংটা আসছে না, এটা যদি ড্র্যাগিং করি তাহলে কিন্তু তার কালার চেঞ্জ হয় না, কারণ বর্তমানে এই দেখাও, এখানে দেখাও লেয়ার 4 কালার এটা আছে, কিন্তু সে অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু যদি ডিজাইন সেন্টারে কোনো জিনিস, যেগুলো যে ডিজাইন সেন্টারে কোনো জিনিস যদি আনি, সে কিন্তু ঠিকই এটা ডোমিনেটেড হয়েছে, বুঝতে পারছো? এইটা একটা পয়েন্ট। 2 নম্বর কথা হচ্ছে, আমরা বলছিলাম যদি আমরা জিরো লেয়ারে থাকা অবস্থায় কাজ করতাম, তাহলে ডিজাইন সেন্টারের মতোই স্ট্যান্ডার্ড কাজ হবে। এই জন্য আমরা যে কোনো ব্লক বানাবো, লেয়ার 0 থাকা অবস্থায় আমরা লাইব্রেরি তৈরি করবো, ব্লকগুলো বানাবো, মনে থাকবে? তাহলে এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা 0-তে গেলাম, 0-তে যে আমরা এইটাকে এটাকে কি করলাম, 0-তে আমরা টিক চিহ্ন দিলাম নাকি? কারেন্ট লেয়ার করলাম। কারেন্ট লেয়ার করা অবস্থায় এটা কালার দিতে হবে বাই দ্য লেয়ার, কই বাই লেয়ার কালার কি লেখা আছে? না, বাই লেয়ার ডিজেবল করা। হোয়াই? বিকজ এখানে আমাদের এটা আছেই তো, এটা সাদা না? হ্যাঁ, সাদাই আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এইখানে গেলাম, এটাকে কারেন্ট লেয়ার করা হয়েছে, এটাকে আমরা বের হলাম, বা থাক, অসুবিধা নেই। আমরা এখানে একটা মিটিং টেবিল করলাম, একটা মিটিং টেবিল করলাম, ঠিক আছে? চেয়ার ছাড়া, চেয়ার কেনা হয়নি। তাহলে এটাকে আমরা ব্লক কমান্ড দিই নাকি? তাহলে ব্লক লেখো, বিএল ব্লক নিলাম। ব্লক নেওয়ার পরে নাম দাও টেবিল, TABLE দেওয়ার কিছু দরকার, ট্যাব। ওকে, এখান থেকে আমরা পিক পয়েন্টে গেলাম। পিক পয়েন্টে যে আমরা এই টেবিলগুলোকে নর্মালি আমরা এইসব পয়েন্টে নিতে পারি, কারণ এগুলো নর্মালি একটা দেওয়াল থেকে বা এই সাইড থেকে বসে, আর সার্কুলার জিনিসের সেন্টারে নেব, ঠিক আছে? তাহলে সেন্টার থেকে মেজারমেন্ট হয়, তাহলে এখান থেকে, কারণ এই সমস্ত পরিধির থেকে মেজারমেন্ট হয় না,
ঠিক আছে? সার্কুলার জিনিসে আর এইগুলো জিনিসের সাইড থেকে মেজারমেন্ট হয়। এই জন্য যেসব জিনিসে কন্ট্রোল পয়েন্ট আমরা এইভাবে চিন্তা করবো, বেস পয়েন্টটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা বেস পয়েন্ট নিয়ে নিছি, সিলেক্ট অবজেক্ট না এটা, সিলেক্ট অবজেক্ট, আমরা এটাকে সিলেক্ট করলাম, আমরা এন্টার দিলাম, আমরা ডিলেশনে দেবো, ডিলেট দিলে সুবিধা কি, এখান থেকে সে ব্লক হয়েছে, কনফার্ম চলে গেছে। ওকে, এখন আমরা কোথায় বানাইছি যে ব্লকটাকে জিরোতে, আমরা কোন লেয়ারে আছি, জিরো লেয়ারে আছি, ঠিক আছে? জিরো লেয়ার থেকে যে কোনো লেয়ারে সে দান খয়রাত করে, ঠিক আছে? অন্য জায়গায় সে যে কোনো মানে কোনো লজ্জা শরম নাই, সব জায়গায় যাইতে পারে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করি, এখান থেকে আমরা এটাকে আমরা এখন মনে করো আমরা যাবো ওই যে সেই লেয়ার 4-এ গেলাম, লিজেন্ড 4-এ আমরা কারেন্ট লেয়ার করলাম, কোথায়, এটাকে কারেন্ট লেয়ার করলাম নাকি, লেয়ার তো ক্লিয়ার, এখান থেকে বের হইলাম। তাহলে আমরা এই লেয়ার আসছে না, এখন আমরা ইনসার্ট দাও, আই লিখে এন্টার, আই এই এখান থেকে এই যে টেবিল আসছে, তাহলে এটাকে আমরা যদি ধরি, সে কি তার রূপ ইয়া করছে, বহুরূপী, মানে যেখানে দেবো ওখানেই যাবে, যেখানে দেবো ওখানে যাবে, কিন্তু এ যায় না। অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করবো, এই যে মাঝখানে যে কথা বললাম, এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল কি, যে আমরা যখনই ব্লক বানাবো, ব্লকটাকে আমরা জিরোতে কারেন্ট থাকা অবস্থায় আমরা ব্লক বানাবো। তাতে করে সুবিধা কি, সেটা যেখানে অন্য লেয়ারে গেলেও ওই লেয়ারের কালার এবং লেয়ার ধারণ করবে, ঠিক আছে? এক্সপোর্ট করলে ওই লেয়ারেই থাকবে। এই তাহলে এইটুকুনি আমরা ইম্পর্টেন্ট কথা বললাম। আর এডিসির থেকেও আমরা যখন নেব, লেখো এডিসির থেকে যদি আমরা কোনো কিছু, যেমন মনে করো টয়লেটের কোনো কিছু আনবো, তাহলে এখানে টয়লেট কিছু আছে নাই, তাহলে এটা হলো হোম স্পেস ছিল, তাহলে আর একটা আছে দেখো হাউস ডিজাইন, এটা ম্যানেজ করলাম, হাউস ডিজাইন আছে, এই হাউস ডিজাইনে গেলাম, হাউস ডিজাইনে যেয়ে আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে ব্লকে ডাবল ক্লিক অথবা এখানে ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে টয়লেট পাবো। কোথায়, ডাব্লিউসি কই, ডাব্লিউসি একটা আছে এলিভেশনে, এই যে একটা আছে এলিভেশনের সাইড থেকে দেখলে কেমন, এই যে তুমি সাইড থেকে বসছো, যখন একটা এলিভেশন সেকশন হয় তখন তুমি সাইডের এই ভিউটা দরকার, তুমি একটা টয়লেটের ডাব্লিউসি পাশের থেকে যখন দেখো তখন এইটা এখন দেখা যায়, এটা হলো এলিভেশনে, বুঝো নাই? যেমন একটা গাড়ি সাইড থেকে দেখলে কেমন হয় আর উপর থেকে দেখলে কেমন, আছে না দুই রকম গাড়ি? তাহলে এখান থেকে আমরা এইটা নেব, এইটা নিয়ে আমরা এখানে বসাইলাম, আসছে? তাহলে আমরা কোন লেয়ারে আছি, সেই লেয়ারেই বসছে। আমরা এটাকে আমরা কপি করব, মুভ করব, যেটা খুশি। আমরা এই টয়লেটগুলোকে কাজের সময়, প্ল্যানিংয়ের সময় আমরা সাথে সাথে উত্তর দক্ষিণ চিন্তা ভাবনা করে, যেমন এই যে ওয়েস্ট বাংলাদেশে বা আমাদের এই দেশে কাবা ঘরের দিকে বা কিবলার দিকে আমরা করব না। তাহলে এটাকে আমরা, এটা ওয়েস্টে আছে, সাউথে আছে, ঠিকই আছে। এখন সে বসতেছে উত্তর দক্ষিণে মুখ করে বসতেছে নাকি, এইগুলো অবশ্যই চিন্তা করতে হবে মানে মুসলিম ওরিয়েন্টেড দেশগুলোতে। ঠিক আছে, রাখো। একটা কোশ্চেন ছিল এখন